সুপ্রদর্শক, স্বাগত জানাচ্ছি সময় টিভির নিয়মিত আয়োজন ফেসবুক লাইভে। এখানে আমরা আলোচনা করি প্রতিদিন ঘটে যাওয়া বিভিন্ন আলোচিত ঘটনা নিয়ে। সঙ্গে থাকবো আমি আয়েশা সিদ্দিক সামিয়া। আমাদের দৈনন্দিন কাজের জন্য আমরা আসলে কাজটাকে একটু সহজভাবে করার জন্যই কিন্তু বাসায় বিভিন্ন সময় কাজের অর্থাৎ গৃহকর্মী রেখে থাকি এবং বিভিন্ন সময় আসলে দেখা যায় বর্তমানে অনেক ধরনের অনলাইন মিডিয়া এসেছে যারা গৃহকর্মী প্রোভাইড করে থাকেন। তবে অধিকাংশ সময় এখনও কিন্তু আসলে সেই পুরনো যে ধারাটি রয়েছে অর্থাৎ পরিচিত জনের মাধ্যমে কিন্তু আসলে আমরা গৃহকর্ত্রী বা কর্মীকে নির্বাচন করে থাকি। সেই প্রেক্ষিতে আসলে আজকে যে ঘটনাটি নিয়ে আমরা আলোচনা করব সেটি এমনই নির্মম যে এই গৃহকর্মীর হাতেই কিন্তু আসলে যে গৃহকর্তারা রয়েছেন তারা আসলে খুন হন এবং এইটাই কিন্তু আসলে ধারণা করছে পুলিশ। আমরা বিস্তারিত জানবো, তার আগে জেনে নিতে চাই, দেখে নিতে চাই আমার করা একটি প্রতিবেদন এই সংক্রান্ত বিষয়ে। সিসিটিভি ফুটেজে দেখা যায় মঙ্গলবার সকাল 7:52 বাসায় প্রবেশ করছেন গৃহকর্মী আয়েশা। তার গায়ে কালো বোরখা। এরপর 9:36 বের হন তিনি। তখন গায়ে স্কুল ড্রেস। যে বাসায় আয়েশা গৃহকর্মী হিসেবে কাজ করতেন সেখানে স্ত্রী আফরোজ এবং মেয়ে নাফিজাকে নিয়ে থাকতেন আজিজুল। বেলা 11টায় বাসায় ফিরে স্ত্রী ও মেয়ের রক্তাক্ত মরদেহ দেখতে পান তিনি। বাসার মেঝে ও দেয়ালেও রয়েছে রক্তের চিহ্ন। খবর পেয়ে ছুটে আসেন স্বজন ও প্রতিবেশীরা। সুষ্ঠু তদন্ত ও জড়িতদের আইনের আওতায় আনার দাবি তাদের। মুখ নাকি একটু পোড়া ছিল, গলা থেকে এই পর্যন্ত, অল্প বয়সী, সুন্দরী দেখতে। 3 থেকে 4 দিন আসছে, নিস্তালার গার্ডের মাধ্যমে রেফারেন্স নিয়ে কাজের আসছে। স্কুল ড্রেস পরে হিজাব পরে বের হয়ে গেল। সেই মেয়ে তো কখনো হিজাব পরেনি। দারোয়ান কি এটুকু কিছুই বুঝতে পারেনি। এদিকে ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহার করা ছুরি উদ্ধার করা হয়েছে আর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের গ্রেফতারের চেষ্টা করছে বলে জানিয়েছে পুলিশ। মেঝেতে এবং ওয়ালে অনেক রক্তের দাগ রয়েছে। সেই সাথে এখানে যেটি আমরা পেয়েছি ভেতরে তাদের আলমারি এবং ব্যবহার্য অনেক ভ্যানিটি ব্যাগ থেকে শুরু করে অনেক কিছু তছনছ অবস্থায় রয়েছে। সিসি ক্যামেরা ফুটেজ সেটি বিশ্লেষণ করে তার হত্যার আগে পরের তার উপস্থিতি, তার অ্যাক্টিভিটিস বিশ্লেষণ করে আমরা এটি নিয়ে পরবর্তী তদন্ত এগিয়ে নিয়ে যাব। সন্দেহভাজন গৃহকর্মী আয়েশা 4 দিন আগে এ বাসায় কাজ নেন। ভাড়া থাকতেন বিহারি ক্যাম্পে। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আসলে দেখছিলাম একটি নির্মম হত্যাযজ্ঞের ঘটনার গল্পগুলো। আজকের সকালবেলার ঘটনা এটি। মোহাম্মদপুরের রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের ঠিক পেছনে এই বাড়িটিতে ঘটনাটা ঘটে এবং পেছনের বাড়ির 7ম তলায় যে বাসিন্দারা ছিলেন একজন দম্পতি, তিনি যিনি গৃহকর্তা রয়েছেন, তিনি উত্তরার একটি প্রাইভেট স্কুলে শিক্ষকতা করান এবং যিনি তার ওয়াইফ রয়েছেন তিনি কিন্তু অর্থাৎ বাসায় যিনি হাউসওয়াইফ আমরা যাদেরকে বলি, তিনি একজন হাউসওয়াইফ এবং তার যে মেয়ে আছে 15 বছরের নাফিসা, তিনি কিন্তু একজন স্কুল পড়ুয়া এবং তাদের ছোট্ট পরিবার, খুব সহজভাবেই তারা আসলে জীবনযাপন করতেন। ঠিক 4 দিন আগে মোহাম্মদপুরের বিহারি ক্যাম্পের একজন মেয়ে যিনি গৃহকর্মী হিসেবে পরিচয়ে এই বাসায় আসেন কাজের খোঁজে এবং তাকে কিন্তু তার কথা শুনে একটু নরম রেখেই কিন্তু আসলে তাকে গৃহকর্তারা কাজে রেখে দেন এবং 4 দিন ধরেই আসলে তাদের মধ্যে কথা চলছিল যে মেয়েটি বেশ আস্তে ধীরে কাজ করে। মেয়ের বয়স আনুমানিক 17 থেকে 18 বছর হবে এবং তার মেয়েটির কাজের গতিও কিন্তু বেশ কম। এটি নিয়ে কিন্তু পরিবারের যে সদস্যরা রয়েছেন তাদের মধ্যে আলোচনা হয়েছে যে এত কম বয়সী এবং এত ধীর গতিতে কাজ করে তাদেরকে আদৌ রাখবে কিনা। এই আলোচনা যখন তাদের পরিবারের মধ্যে হচ্ছে ঠিক সে সময়টিতে অর্থাৎ 4 দিন পরে আজকে সেই 4র্থ দিন মেয়েটি প্রতিদিনের মতো বাসায় কাজ করতে আসেন। সকালের 6টার ঘটনা যদি আমি একটু বলি, সকাল 6টায় কিন্তু যেই গৃহকর্তা আছেন তিনি প্রতিদিনের মতো উত্তরার বাসায় যায় এবং উত্তরার বাসায় যেয়ে কিন্তু উত্তরায় তার স্কুলে যায় পড়াতে, শিক্ষকতা করাতে এবং এই কাজের যে মেয়েটি রয়েছেন যার উপর আসলে পুলিশ সন্দেহ করছে প্রাথমিক পর্যায়ে, এই কাজের মেয়েটি কিন্তু বেলা 7টা থেকে 8টার দিকে বোরখা পরে এই বাসায় প্রবেশ করেন এবং তাকে আমরা দেখেছি খুব ধীর গতিতে, স্বাভাবিক গতিতেই কিন্তু তিনি আসলে বাসায় প্রবেশ করেন প্রতিদিনের মতো এবং বাসায় বেশ কিছুক্ষণ অবস্থান করার পর 7:30টার দিকে তিনি প্রবেশ করেন এবং বেশ কিছুক্ষণ অবস্থান করার পর বেলা 9:30টার দিকে সিসিটিভি ফুটেজে আমরা যেমনটি দেখেছি বেলা 9:30টার দিকে কিন্তু সেই একই মেয়ে ছদ্মবেশে আসলে তিনি কিন্তু বাসা থেকে বের করেন
আমরা যদি একটু বলি দর্শক, এই ছদ্মবেশের কথা যদি বলি, তিনি কিন্তু আমরা দেখেছি একটি স্কুল ড্রেস পরা সাদা একটি পোশাকে কিন্তু তাকে আমরা বের হয়ে যেতে দেখি। মাথায় হিজাবের মতো একটি কাপড় তিনি পেঁচিয়েছিলেন লাল রঙের, এবং কাঁধে একটি ব্যাগ ছিল তার। এই কাঁধে ব্যাগ নিয়ে এবং সাদা পোশাক পরে খুব স্বাভাবিক গতিতেই কিন্তু তিনি বের হওয়ার চেষ্টা করছিলেন। পথে দারোয়ানের সাথে তার দেখা হয় এবং কিছুটা কথা হয়, তেমন চিত্র কিন্তু আমরা দেখেছি। দারোয়ান তার সাথে কথা বলছিলেন, সেই চিত্র আমরা সিসিটিভি ফুটেজে দেখেছি। এবং তিনি কিন্তু কোনো তাড়াহুড়া বা কোনো ধরনের কোনো ঘটনা ঘটেছে ভেতরে, ঘটে থাকতে পারে এমন কিন্তু কোনো ইশারা তিনি করেননি। তিনি স্বাভাবিক নিয়মে বাসা থেকে বের হন এবং রাস্তার দুপাশে তিনি দেখতে থাকেন কোন দিকে তিনি যাবেন, সেটি হয়তো নির্বাচন করেন। এবং পরবর্তীতে আমরা দেখেছি তিনি কিন্তু একটি রিক্সাকে ডেকে রিক্সায় করে তিনি ওই স্থান ত্যাগ করে ভিন্ন একটি রাস্তার দিকে চলে যান। সিসিটিভি ফুটেজ দেখে কিন্তু আমরা সেটি দেখেছি। এবং প্রাথমিক পর্যায়ে ঠিক এটা 9:30টার ঘটনা, ঠিক 10:30 থেকে 11টার মধ্যে যিনি শিক্ষক রয়েছেন উত্তরায় পড়াতে গিয়েছিলেন ভোরে, তিনি কিন্তু বাসায় ফেরত আসেন এবং বাসায় এসে যথারীতি বাসার কলিং বেল তিনি আসলে গেট নক করতে থাকেন। এবং যখন বাসার ভেতর থেকে কোনো রেসপন্স পায় না তিনি, তখন কিন্তু বাসা আসলে তার কাছে চাবি ছিল, চাবি খুলে ভেতরে যান এবং তখন আসলে তিনি দেখতে পান এই যে তার যে স্ত্রী রয়েছেন এবং কন্যাটি রয়েছেন 15 বছরের শিশু, তাদের আসলে নির্মম ভাবে তাদেরকে পড়ে থাকতে দেখেন। তার মেয়ের কথা তিনি আসলে কেঁদে কেঁদে আমাদেরকে জানাচ্ছিলেন সকালে। তার মেয়েটি রয়েছে যেটি, তিনি হচ্ছে অর্থাৎ মাথা কাত করে নিচের দিকে তিনি বসেছিলেন, তার মেয়েকে দেখেন। এবং পাশেই তার যে স্ত্রী রয়েছেন তারও কিন্তু গলা থেকে রক্ত পড়ছেন এবং বাসার বিভিন্ন স্থানে রক্তের চিহ্ন কিন্তু তারা আসলে দেখছিলেন। অর্থাৎ এই যে স্বামী রয়েছেন, বাসায় আছেন, তিনি হঠাৎই এমন চিত্র দেখে আসলে হকচকিয়ে যান এবং তৎক্ষণাৎ পুলিশকে তিনি ফোন করেন। পুলিশ ঘটনাস্থলে এসে এই যে যাবতীয় দৃশ্যটি আছে তারাও আসলে এটি সাক্ষী হন এবং পরবর্তীতে সময় গড়ানোর সাথে সাথে পরিবারের যে সদস্যরা রয়েছেন তারাও কিন্তু আসলে বাসায় আসেন এবং এই যে নির্মম হত্যাযজ্ঞটি হয়েছে আসলে সেটি নিয়ে তারা আসলে নিজেদের মধ্যে কান্নায় আমরা দেখেছি। পরিবারের সদস্যরা কিন্তু কান্নাকাটি করছিলেন, কারণ এত অল্প সময়, অল্প বছরের 15 বছরের একটি শিশু হত্যা, পাশাপাশি তার মাকেও আসলে হারিয়েছেন। সে সময় আসলে আমরা দেখেছি যে বাবা রয়েছেন তিনি কান্নায় ভেঙে পড়েছেন। পাশাপাশি প্রাথমিকভাবে পুলিশ আমাদেরকে জানিয়েছেন যে ছুরিকাঘাতে কিন্তু তাদের মৃত্যু হয়েছে এবং একাধিকবার ছুরি দিয়ে তাদেরকে আঘাত করা হয়, জখম করা হয়। এবং প্রাথমিকভাবে ওই বাসার যে আলামতগুলো তারা পেয়েছেন তাতে তারা ধারণা করছেন যে এক ধরনের ধস্তাধস্তি হয়েছে, যে ভুক্তভোগী আছে তাদের সাথে যে ক্রিমিনাল যিনি আছেন তার একটি কিন্তু ধস্তাধস্তি হয়েছে বলে পুলিশ ধারণা করছে। একই সাথে পুলিশ বলছিলেন যে এই যে ছুরি দিয়ে তাদেরকে খুন করা হয়েছে সেই ছুরিটিও তার আলামত হিসেবে গ্রহণ করেছেন। এবং প্রাথমিক পর্যায়ে তারাও কিন্তু আসলে সিসিটিভি ফুটেজ দিয়ে যেটা বলছে যে ধারণা করাই যাচ্ছে যেহেতু 4 দিন আগে মাত্র এই কাজের লোকটি আসলে তাদের বাসায় এসেছিলেন, তো এবং তার এরকম ছদ্মবেশে বেরিয়ে যাওয়াটাকে আসলে তারা প্রশ্নবিদ্ধ করছেন এবং প্রশ্ন তুলছে কেন আসলে এই ছদ্মবেশে বাসা থেকে কাজের মেয়েটি বের হয়ে গেলেন। এ দিয়েই আসলে এলাকাবাসীর পাশাপাশি যে স্থানীয়রা যারা আছেন এবং পরিবারের সদস্যরা ধারণা করছেন যে এই ঘটনার মূল হোতা হতে পারে বাসার যে গৃহকর্মী রয়েছেন তিনি। এবং এর প্রেক্ষিতে কিন্তু পুলিশও বলছেন যে তদন্ত করা সাপেক্ষে তারা আসলে ঘটনার মূলে কে আছে সেটি তারা বের করবেন। পাশাপাশি পুলিশ সতর্কও করছে কিন্তু যে এই যে আমরা বাসাবাড়ি বিভিন্ন সময় গৃহকর্মীদেরকে আমরা আসলে কাজের জন্য নিয়োজিত করে থাকি, এনআইডি কার্ড সহ বিভিন্ন যে ভেরিফিকেশন পেপারস আমাদের থাকা দরকার আসলে সেগুলোকে আমরা তোয়াক্কা না করে কিন্তু বাসায় বিভিন্ন সময় কাজের লোকদেরকে আমরা কাজে দিয়ে থাকি, যেটি আসলে এ ধরনের ভয়াবহ পরিস্থিতির দিকে ধাবিত করতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা এবং তাদের মধ্যে কিন্তু এক ধরনের ভয় কাজ করছে। পাশাপাশি পুলিশ আমাদেরকে বলছিলেন যে এই যে হত্যাকাণ্ডটি আছে সেটি কিন্তু পরিকল্পিত হতে পারে, যেহেতু খুব ঠান্ডা মাথায় কাজটি করা হয়েছে। এবং তারা বলছিলেন, তারা এমনটিও দেখেছেন যে কাজের যে লোকটিকে তারা সন্দেহ করছেন, সন্দেহ তালিকার শীর্ষে রয়েছে সেই কাজের নারীটি কিন্তু আসলে এই হত্যাযজ্ঞ পরিচালনা করার পর গোসল করে নতুন পোশাক পরে, অর্থাৎ যে 15 বছর শিশুটিকে তারা হত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ, সেই হত্যাকাণ্ডের নিহত শিশুটির পোশাক পরে, স্কুল কলেজের পোশাক পরে কিন্তু মেয়েটি আসলে পরবর্তীতে এই যে বাসার বিল্ডিংটি আছে সেটি ত্যাগ করেন। পাশাপাশি স্থানীয়রা আসলে প্রশ্ন তুলেছেন এই যে হত্যাকাণ্ড
কাণ্ডটি হয়েছে, এই মেয়েটি যে কাজের মেয়েটি যিনি চলে গেছেন আসলে এই যে একটি ছদ্মবেশে বের হয়ে গেলেন সেই মুহূর্তে দারোয়ানের সাথে তার কথোপকথন হয়েছে এবং কেন দারোয়ান আসলে একটি মেয়ে যে অপরিচিত এই বাসার মধ্যে যেহেতু সে বোরখা পরে আসতো তার ফেস সেভাবেই আসলে বাসার মানুষ ছাড়া কেউ দেখেননি, তো এই যে দারোয়ান তাকে বের হতে দিলেন সেক্ষেত্রে আসলে তারা এক ধরনের শঙ্কা প্রকাশ করেছেন যে আমাদের আসলে নিরাপত্তাটা কোথায়, যেখানে দারোয়ানই আসলে আমাদেরকে নিরাপত্তা দিবে। পাশাপাশি একটু জানিয়ে রেখে দর্শক, এই দারোয়ানের মাধ্যমে কিন্তু এই নারীটি এই বাসায় কাজের সন্ধানে এসেছিলেন এবং কাজ করতে তিনি আসলে কাজ করতেন। এই দারোয়ানের থেকেই আসলে প্রশ্ন ওঠে, পুলিশের পাশাপাশি যে স্থানীয়রা আছে, পরিবারের সদস্যরা আছে, তারা কিন্তু প্রশ্ন করেছেন শুধু কি এই নারীতেই জড়িত কিনা নাকি পাশাপাশি দারোয়ানেরও এখানে কোনো হাত রয়েছে সেটি নিয়ে কিন্তু প্রশ্ন করছেন। তো দর্শক, আমরা আসলে আজকের যে ঘটনা রয়েছে সেই ঘটনা দেখে আমরা যদি একটু পর্যালোচনা করি, পুলিশ কিন্তু তাদের তদন্ত চালিয়ে যাচ্ছেন এবং নিরাপত্তার খাতিরেই কিন্তু তারা এই যে পুরো ঘটনা আছে সেটির কিনারা করা না পর্যন্ত তারা কিন্তু তদন্তের খোলাসা করবেন না। তবে প্রাথমিক পর্যায়ে আসলে বারবারই বলছি দর্শক, এই যে নারীটি রয়েছেন 4 দিনের মাত্র তিনি এখানে বাসায় কাজ করতে এসেছেন এবং মোহাম্মদপুরের বিহারি ক্যাম্পে তার বাসা, এর বেশি কিন্তু যেই বাড়িওয়ালা রয়েছেন তিনি বলতে পারেননি এবং যে নিহত হয়েছেন 2 জন যে কম বয়সী, তাদের নিহতের এই ঘটনায় কিন্তু পরিবারের মধ্যেও আসলে যেমন শোকের ছায়া নেমে এসেছে, পাশাপাশি পরিবারের সদস্যরা আসলে উদ্বিগ্ন। একই সাথে যে বাসায় নতুন করে কোনো কাজের লোক রাখার ক্ষেত্রে কতটুকু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন আমাদের। দর্শক, এই ছিল আসলে আমাদের আজকের যে আলোচিত ঘটনাগুলির মধ্যে একটি ঘটনা এবং এটিকে আসলে এখন পর্যন্ত খোলাসা হয়নি যে প্রকৃত খুনি কে। তবে প্রশ্ন আঙুল কিন্তু তার উপরেই ওঠে, অর্থাৎ 4 দিন আগে কাজ করতে আসা যে নারীটি রয়েছে তার নাম আয়েশা, তিনি বিহারি ক্যাম্পের মোহাম্মদপুরের বিহারি ক্যাম্পে বসবাস তার এবং তার এই ঘটনায় আসলে তাকে এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না, তিনি আসলে পলাতকে এক প্রকার বলা চলে। পুলিশ কিন্তু তাদের তদন্ত চালিয়ে যাচ্ছে, এই তদন্ত শেষেই কিন্তু আসলে বেরিয়ে আসবে প্রকৃত হোতাকে এই খুনের। তো দর্শক, এই ছিল আমাদের কাছে আজকের যে ফেসবুক লাইভটি এই আলোচনা ঘটনা নিয়ে, কেন আসলে পালিয়ে গেলেন ছদ্মবেশে সেই বাড়ির গৃহকর্মী। দর্শক, এই ছিল আমার কাছে। সঙ্গে থাকবেন সময় টিভির এবং আগামী বিভিন্ন দিনের ঘটনাবহুল ঘটনা নিয়েই কিন্তু আমাদের এই আয়োজন, সঙ্গে থাকবেন।